আজকে এই হোয়াইট টপসটা আমি কিভাবে বানাবো সেটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। লাইফে চলার পথে ভালো মন্দ দুইটাই আসবে, তার মাঝখান দিয়ে আপনার জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে লাইফ। ওরে বাপরে, আমার তো দেখি প্রায় অর্ধেক চুলে কাটা। কুত্তা পায়ে কামড় দিলে কিন্তু কুত্তার পায়ে কামড় দেওয়া যাবে না, আপনাকে আপনার মতো করে চলতে হবে। লাইফ যেহেতু আপনার, সেহেতু ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। যাই হোক, বাদ দেন ভাই, মানুষকে নিয়ে পড়ে থাকার আমার সময় নেই। সকাল সকাল খিদা লেগে গেছে, অনেক রান্না বাড়া করতে হবে। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেটাই বসিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ ছিল না, জন্য একটু পেঁপে ভাজি করব। পরে কাঁচামরিচ নিয়ে পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি। আজকের খাবারটা কিন্তু অনেক স্পেশাল ছিল। আমি পেঁপে ভাজিতে কিন্তু একটু পানি দেই না, শুধু তেল দিয়ে ভাজি করি। কেন জানি না আজকে সকাল সকাল এতটাই খিদা লাগছে যে আমি থালা বাসন না মেজে আগে রান্না চড়িয়ে দিয়েছি, যে ভাত খাবো দেন থালা বাসন মাজবো। এদিকে তো আমার মেয়ে একদম খালেদা জিয়া সাজতেছিল, দেখে আমার অনেক হাসি পাইছে। ওড়নাটা পরার কারণে ওকে কিছুটা খালেদা জিয়ার মতোই লাগতেছিল। এই যে আপনারা খালেদা জিয়াকে নিয়ে এত ব্যঙ্গ করতেছেন, তার ভ্রু আর্ট করতেছেন, মুখে মেকআপের মতো করে মেখে তাকে কপি করার চেষ্টা করতেছেন, বাট একটা জিনিস কি ভেবেছেন যে আপনিও কিন্তু একসময় বৃদ্ধ হবেন, আপনার চেহারা কিন্তু রূপ যৌবন সৌন্দর্য কিন্তু আগের মতো থাকবে না। খালেদা জিয়াও একসময় অনেক সুন্দরী ছিলেন, এখন তার বয়সের সাথে সাথে তার চেহারা চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, মানুষের মানসিকতা যে কবে চেঞ্জ হবে সেটা আল্লাহই জানে। আপনারা সবাই আমার সেলাইয়ের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তাই আমি যেটাই সেলাই করি না কেন চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর একটা কথা, যারা আমাদের হোমমেড হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্ট গুলো নিতে চান, তারা কিন্তু শুধুমাত্র আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস এই পেজে আপাততর জন্য প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। এই পেজ ছাড়া আপনারা অন্য কোনো পেজে ভুল করে অর্ডার করবেন না। আমাদের হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্টের দুইটা পেজ ছিল, সেটা হচ্ছে এমিলির পেজ একটা ছিল আর একটা আমার পেজ ছিল। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হচ্ছে, তো ওইটার জন্য আসলে আপনারা অন্য কোনো পেজে অর্ডার করবেন না, এমিলির পেজে অর্ডার করার দরকার নাই। আমি একদম ডিরেক্ট বলে দিচ্ছি, কেননা আপনারা হয়তোবা সবাই জানেন যে এমিলির পেজ কিন্তু এখন এমিলির আন্ডারে নাই। আজকের এই হোয়াইট কালার টপসটা এত পরিমাণ জোস হয়েছে যে কি বলবো। এই টপসটা আমি জাস্ট অনেকদিন আগে থেকে বানাতে চাচ্ছিলাম আমার নিজের আইডিয়া অনুযায়ী। সো ভাবতেছিলাম যে কি কালার বানানো যায়, আর এই হোয়াইট ওড়নাটা আমি পরতাম না, মানে ইউজ করতাম না, যার কারণে এই হোয়াইট ওড়নাটা বেছে নিয়েছি। আমার কিছুই কিনতে হয় নাই, ফলসটাও বাসায় ছিল। আর এই লেসটা আমি অনেকদিন আগে একটা ড্রেস বানিয়েছিলাম, সেখান থেকে একটু বেঁচে গিয়েছিল। এই লেস দিয়ে আমি ডিজাইনগুলো করি। আপনারা যখন 2 পার্টের কোনো কিছু সেলাই করবেন, তখন আগে আপনারা জর্জেটের সাথে যে ফলসটা দেবেন ওটা অ্যাড করে নেবেন, সেলাই করে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। প্রথমে আমি কুচি দিয়ে নিয়েছিলাম, 3 ইঞ্চি কাপড় কুচি দিয়ে নিয়েছি। দেন আমি এই কুচিটা সুন্দরভাবে স্কোয়ার ভাবে লাগাই। আপনারা ভি শেপও দিতে পারেন, গোল শেপ দিতে পারেন, ইউ শেপ দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। কিছুদিন আগে কাজ করেছি এই লেস দুইটা দিয়ে, ব্ল্যাক আর এই অ্যাশ কালার লেসটা। তো দুইটাই আমি বসিয়ে দেখতেছিলাম কোনটা লাগালে ভালো লাগবে। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা জিন্সের সাথে পরবে, সো অ্যাশ কালারটা জিন্সের সাথে কিন্তু একটু মিলে যায়। গলার ডিজাইনটা আমার করা শেষ। আমি আমার ইচ্ছা অনুযায়ী লেস বসিয়েছি, আমার ডিজাইন অনুযায়ী, আমার যেভাবে ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও লাগাতে পারেন, আবার যদি আমারটা ভালো লাগে তাহলে আমার মতো করে ট্রাই করতে পারেন। এবার আসি হাতার পালায়। আমি হাতাতে হচ্ছে রাবার লাগাবো নিচের দিকে। তো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন আমি কিভাবে রাবারটা অ্যাডজাস্ট করতেছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে হাতায় রাবার লাগালে কিন্তু একদম রেডিমেড ড্রেসগুলোর মতো মনে হয়। আর রাবারের কিন্তু এক সাইডে বা মাঝে সেলাই দেওয়া যাবে না, আগে আপনি এক সাইডে সেলাই দেবেন, দেন এই সাইডে, মানে 2 সাইডে সেলাই দেবেন, তাহলে একদম সুন্দরভাবে এটা ফিটিং হবে। এই তো ড্রেসের প্রায় অর্ধেক কাজ শেষ, হাতা দুইটা লাগানো শেষ এন্ড বডি বানানো শেষ। এর নিচে আমি একটু ঝুল দিব। আজকে একটু ড্রেসের মাপটা বলে দেই, 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য ওপরের যে বডিটা ওইটা লং দেবেন আপনারা 9 ইঞ্চি, আর আমি বডি দিয়েছি হচ্ছে 14 ইঞ্চি, মানে বডি হচ্ছে 28, মানে একটু লুজ টাইপের। আর নিচের যে কুচিটা ওইটা লং হচ্ছে 6 ইঞ্চি, আর হাতার লংটা হচ্ছে 13 ইঞ্চি। সো এটাই হচ্ছে মাপ। ফাইনাল লুকটা ড্রেসের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আরো কি ধরনের ড্রেস বানানো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে একটা করে ছবি দিবেন, আমি চেষ্টা করবো ওইভাবে বানাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। এই ড্রেসটা কিন্তু এমন হলেও হবে, আপনারা চাইলে নিচের কুচিটা বাদ দিয়েও করতে পারেন। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।